ছাড়ুন ওকে। ডোন্ট ওয়ারি মায়েরা, একটু বাদই ওরা সবাই জেনে যাবে যে আমরা কে। তোমরা কি সত্যি এই ঢপবাজ পাগলটার কথা বিশ্বাস করছো? এবার আমি বুঝতে পারছি যে ফার্নান্ডিস গ্রুপ তোমার আন্ডারে কি করে ডুবে গেল। একটা ফ্রড মানুষ আর তার একজন বোকা বউ। বাহ, কি সুন্দর কাপল। আরে দাঁড়িয়ে কি করছো? আরো লোকেদের ডাকো, ওই পাগলকে বের করো। দাঁড়াও 1 মিনিট, আমি মিস্টার ডিসুজার সঙ্গে কথা বলেছি ফোনে। উনি এখন এই পার্টিতেই আছেন, এক্ষুনি জানা যাবে। তো তুমি বলছো তুমি মিস্টার ডিসুজা? বলছি না, সেটাই সত্যি। আর আমি তোমার প্রতি খুবই বিরক্ত। আমি মিস্টার ডিসুজার সঙ্গে ফোনে কথা বলেছি, আমরা তো কোনোদিন দেখা করিনি। দেখলেন, এই বিষয়টারই সুযোগ নিচ্ছ। তুমি একটু আগে মিস্টার ডিসুজার সঙ্গে কথা বললে না? তাহলে আবার আমি তোমাকে ফোন করে নিচ্ছি। তখন তো নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমি টেরেন্স ডিসুজা। এইটা তো মিস্টার ডিসুজারই নাম্বার। এবার বিশ্বাস হলো? আই এম সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আই এম রিয়েলি সরি। বিনোদ, ওই লোকটা আবার কোনো চাল চালছে। তুই তুই চুপ কর। তোর কথা শুনে আমি মিস্টার ডিসুজার চোখে খারাপ হয়ে গেলাম। সিকিউরিটি, এর ঘাড় ধরে বের করে দাও। এই দাঁড়া তোরা, আমি মার্ক ক্যাব্রেল। গায়ে যদি হাত লাগে তাহলে ভালো হবে না। স্যার, আমাকে আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। আমি তোমাকে আর একটাই সুযোগ দেব। ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও, আর আমার আর মায়েরার জন্য একটা টেবিল সেট করো। নিশ্চয় স্যার, থ্যাংক ইউ। আমি প্রমাণ করতে পারি যে ও মিস্টার ডিসুজা নয়, কারণ ও মিস্টার ডিসুজার ফোন চুরি করেছে। ওই লোকটা একটা ফ্রড। আরে একবার ভাবুন, এরকম গরিব দেখতে একটা লোক মিস্টার ডিসুজা কি করে হতে পারে? লিসেন মার্ক, টেরেন্স প্রথমেই এটা প্রমাণ করে দিয়েছে, না ও গরিব না ও চোর। আরে চুপ করো তুমি মায়েরা, ও চোর। কিছুদিন আগে রেডি স্যারের বাড়ি থেকে ক্রিসমাসের গিফট চুরি করেছিল। সেদিন যদি আমি ওকে না ধরতাম তাহলে তো রেডি স্যার বুঝতেই পারতেন না। 1 মিনিট, তুমি কি এটা প্রমাণ করতে পারবে যে এ মিস্টার ডিসুজা নন? হ্যাঁ, মিস্টার ডিসুজার সঙ্গে আমি $1 বিলিয়ন ডিল সাইন করতে চলেছি। তাহলে আমি মিথ্যে বলবো কেন? ও সত্যি বলছে, ওর কোম্পানির ডিল মিস্টার রেড্ডির সাথে ফাইনাল হয়ে গেছে, পেপার ওয়ার্কও তৈরি, আর আজই এই ডিল সাইন হবে। তুই তো প্রায় জিতেই গেছিলিস, কিন্তু আমি কোনো কাঁচা খেলোয়াড় নই। আর আমি তোর মতো লুজারের কাছে কখনোই হারতে পারি না। বিনোদ, আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি মার্কের মতো একটা ইউজলেসের কথা শুনছো। এই চুরি করা ফোন থেকে এটা প্রমাণ হয় না যে তুই মিস্টার ডিসুজা। এই নাটকবাজটা আমাকে বিরক্ত করে ছাড়লো। এই পার্টিটাকে আমি অর্গানাইজ করছি। আর বিনোদ, যদি এই পার্টিটা ফেল হয় না, তুমি তো নিশ্চয়ই জানো তোমার সাথে কি হবে। আমার চাকরি চলে যাবে, আমার পোস্ট চলে যাবে, আমি আর আমার পরিবার পথে বসবো। আপনি ওর কথা শুনে এমনিতেই এই পার্টিটাকে খারাপ করছেন। এবার তো আপনাকে ডোবার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুমি ঠিকই বলছো, কিন্তু কিন্তু আমি এখন বুঝতে পারছি না আমি কারটা শুনবো, বুঝতে পারছি না। এত বড় প্রমাণ দেওয়ার পরেও আপনি এটা ভাবছেন? বাদিটাকে এখান থেকে বের করো, এক্ষুনি যাও। ওনার গায়ে কেউ হাত দেবে না। তুমি কে? ও বিচ্ছু গ্যাং এর লিডার, এরা দাদা। ও সমস্ত সত্যিটা এক্ষুনি সবার সামনে বলবে। এসব কি করছো? কেন করছো? তোমার ভাগ্য ভালো যে তোমার মুখটা আমি ভেঙে দিইনি। যেভাবে তুমি দেশের সব থেকে বেশি শক্তিশালী মানুষকে অপমান করেছো, তার জন্য তো তোমাকে গুলি করে মেরে ফেলা উচিত। না, আমি কোনো শক্তিশালী মানুষকে অপমান করিনি। এই দেশের সব থেকে পাওয়ারফুল মানুষ মিস্টার ট্যারেন্স এবং মিস্টার রেড্ডি দুজনেই আমার দিকে রয়েছে। যে মিস্টার ডিসুজাকে চেনার কথা তুমি বলছো, তাকে কি কখনো দেখেছো তুমি? উনি এই মুহূর্তে এখানে রয়েছেন, ওই যে তোমার সামনে। এটা ইম্পসিবল। ও মিস্টার ডিসুজা হতে পারে না। তোমার মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। যেদিন তুমি আমাকে কনফিউজ করেছিলে, সেদিনই রেড্ডি দাদা এসেছিলেন, আর উনি ওনার পরিচয় কনফার্ম করেছিলেন। এর মানে টেরেন্স, মিস্টার টেরেন্স ডিসুজা।
ওকে এখান থেকে বের করে দাও, নাহলে মিস্টার টেরেন্স ওনার অবস্থা খারাপ করে দেবে। দাঁড়াও, আমি জানি যে এখানে কি হচ্ছে। ও এরা দাদাকেও ঘুষ দিয়েছে। হে ভগবান, আরে এইবার তো এইসব কথা বলা বন্ধ করো। এবার আমি সবটা বুঝতে পারছি। ও রেড্ডি স্যারের ওখান থেকে প্রথমে ক্রিসমাসে গিফট চুরি করেছিল, তারপরে ও মিস্টার টেরেন্সের ফোন চুরি করেছিল। আরে এরা দাদাও সবটার সাথে জড়িত, আর এরা খুব বড় ষড়যন্ত্র করছে। মার্ক, তোমার মিথ্যে কথা বলার ট্যালেন্ট খুবই চমৎকার, কিন্তু আফসোস এইটাই যে তোমার বিজনেস স্ট্র্যাটেজিতে তার রিফ্লেক্ট করে না। তাহলে ঠিক আছে, তাহলে তুমি প্রমাণ করো যে তুমি একজন সিক্রেট মিলিয়নিয়ার। তার কোনো দরকার নেই, কারণ তুমি যেটা দেখো তাতে তুমি বিশ্বাস করো না। তবে সুরেশ রেড্ডিকে তো বিশ্বাস করো, ঠিক আছে? আমি তাকেই ফোন করছি, তারপরে এই ম্যাটারটাই ক্লোজ হয়ে যাবে আর তুমিও চুপ করে যাবে। টেরেন স্যার, পার্টি কেমন চলছে? খুবই জঘন্য। কেন, কি হয়েছে স্যার? তুমি নিজেই এসে দেখে যাও। স্যার আমি রাস্তাতেই আছি, এক্ষুনি পৌঁছচ্ছি। তাড়াতাড়ি এসো, ঠিক আছে? সুরেশ রেড্ডি এক্ষুনি এখানে চলে আসবে। কতবার তুমি ফেক কল করবে? হ্যাঁ, প্রথমবারে হয়তো আমরা ঠকেছিলাম, কিন্তু এখন আর ঠকবো না। কিন্তু টেরি কেন মিথ্যে কথা বলবে? কারণ তুমি ওর প্রতিটা মিথ্যে কথা বিশ্বাস করে নাও, আর তাতে ইমপ্রেসও হও। তুমি ওর জালে ধরা পড়তে পারো, কিন্তু আমি না। মার্ক, চুপ করো। তুমি যদি আর একটা কথা এখানে বলো, তাহলে মিস্টার ডিসুজা কিছু বলার আগেই আমি তোমার দাঁত ভেঙে দেব। এই, তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে ধমক দেওয়ার? থ্যাংক গড ড্যাড, তুমি ঠিক সময় চলে এসেছো। ও সেই ছেলেটা যে মায়েরাকে কেড়ে নিয়েছে। মার্ক, আমি কখনোই তোমার ছিলাম না। তোমার ফিউচার আমার সঙ্গেই জড়িত। আর ড্যাড, ও মিস্টার ডিসুজার সাজার ভান করছে, আর ওই মস্তানটাও ওদের সাথে মিলে আছে। আচ্ছা, তোমরা কি জানো তোমরা কত বড় ভুল করতে চলেছো? এটা কি জানো যে আমি কে? হ্যাঁ, জন ক্যাব্রেল, তোমার ফ্যামিলি আর তোমার কোম্পানি রক্ষা সুরক্ষা কোম্পানির পার্টনারশিপের উপর বেঁচে আছে। ও, তার মানে তুই আমাদের সম্পর্কেও রিসার্চ করেছিস? আমার কাছে এতটাও সময় নেই যে তোমার মতো সাধারণ মানুষকে নিয়ে রিসার্চ করব, কিন্তু হ্যাঁ, তোমাকে একটা কথা মনে করিয়ে দিই। তুমি যে পজিশনে আছো, সেই পজিশনে আসার জন্য মানুষ তার জীবনও দিয়ে দিতে পারে। তো একটু বুদ্ধি খাটাও আর তোমার ছেলেকে চুপ করে থাকতে বলো, না হলে তোমার কোম্পানির সাথে সব পার্টনারশিপ ক্যান্সেল করে দেবো। তুই আমাদের পার্টনারশিপ শেষ করবি? চোর চিটিংবাজ, তোর কি যোগ্যতা আছে? আমি তোমাকে লাস্ট টাইম বলছি। ড্যাড দেখো, ও হুমকি দিচ্ছে। এই শোন, তোর এই হুমকিতে আমরা ভয় পাই না। ঠিক আছে, তাহলে যখন তোমার কোম্পানি ধুলে মিশে যাবে, তখন এটা বলো না যে আমি সাবধান করিনি। ক্যাব্রেল গ্রুপের